প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে ষষ্ঠ অধ্যায় বাংলাদেশের পরিবেশ এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং এর সমাধান নিয়ে আলোচনা করব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বাংলাদেশের পরিবেশ অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং এর সমাধান। 1. সংক্ষেপে মাটির গুরুত্ব ব্যাখ্যা করো। মাটি পৃথিবীর এক অমূল্য প্রাকৃতিক সম্পদ, যা জীব জগতের ও পরিবেশের জন্য অপরিহার্য। এটি উদ্ভিদের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় খনিজ, পানি ও পুষ্টি সরবরাহ করে, যা পরোক্ষভাবে প্রাণীদের খাদ্যচক্রে অবদান রাখে। মানুষ এবং অন্যান্য প্রাণীরা উদ্ভিদের মাধ্যমে খাদ্য গ্রহণ করে, যা মূলত মাটির উপর নির্ভরশীল। তাছাড়া অনেক জীবিত প্রাণী সরাসরি মাটিতে বাস করে এবং মাটি তাদের সাথে জীবনযাপনে গভীরভাবে যুক্ত। মাটি ভূমির ক্ষয় রোধ করে এবং নদ নদীর পানি প্রবাহ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া এটি কার্বন ধরে রেখে জলবায়ুর পরিবর্তনে প্রভাব হ্রাসে সহায়তা করে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখে। সব মিলিয়ে জীব বৈচিত্র্য রক্ষায় মাটির গুরুত্ব অপরিসীম। 2 নম্বর প্রশ্ন, সংক্ষেপে পানির গুরুত্ব ব্যাখ্যা করো। পানি জীবনের অপরিহার্য উপাদান হিসেবে পৃথিবীর প্রতিটি জীবের অস্তিত্বে সরাসরি যুক্ত। মানুষ, প্রাণী এবং উদ্ভিদ সবারই বেঁচে থাকার জন্য পানি অপরিহার্য। উদ্ভিদ মাটি থেকে প্রয়োজনীয় পানি উপাদান শোষণ করতে পানি ব্যবহার করে, যা খাদ্য উপাদান উৎপাদনে সহায়ক হয়। মানবদেহ বিভিন্ন পুষ্টি উপাদান পরিবাহিত হয় পানির মাধ্যমে, যা শারীরিক কার্যক্রম সচল রাখতে সহায়তা করে। পানি প্রাকৃতিক জলচক্রের মাধ্যমে পরিবেশে ঘুরে ফিরে ভারসাম্য রক্ষা করে এবং পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখে। নদী, হ্রদ, সাগর এবং ভূগর্ভস্থ পানির উৎসসমূহ কৃষি, শিল্প ও দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সব দিক বিবেচনায় পানি শুধু জীবন ধারণের জন্য নয়, পরিবেশ ও জীববৈচিত্র্য টিকে রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 3 নম্বর প্রশ্ন, সংক্ষেপে বায়ুর গুরুত্ব ব্যাখ্যা করো। বায়ু আমাদের পরিবেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান, যা জীব জগতের অস্তিত্ব ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বায়ুতে বিদ্যমান অক্সিজেন প্রাণীদের শ্বাস প্রশ্বাসের জন্য অপরিহার্য, আর কার্বন ডাই অক্সাইড উদ্ভিদের খাদ্য তৈরির প্রক্রিয়ার প্রয়োজন হয়। উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং অক্সিজেন উৎপন্ন করে, যা বায়ুর গুণগত মান বজায় রাখে এবং প্রাণীদের বাঁচিয়ে রাখে। এছাড়া বায়ুর তাপমাত্রা, আর্দ্রতা এবং চাপের পরিবর্তনের মাধ্যমে পৃথিবীর আবহাওয়া ও জলবায়ু গঠিত হয়, যা কৃষিকাজ, মৌসুমী পরিবর্তন এবং জীববৈচিত্র্যের উপর গভীর প্রভাব ফেলে। বায়ু পৃথিবীর জীবকুল ও প্রকৃতির ভারসাম্য রক্ষায় অপরিসীম অবদান রাখে। 4 নম্বর প্রশ্ন, সংক্ষেপে আলোর গুরুত্ব ব্যাখ্যা করো। সূর্য থেকে প্রাপ্ত আলো পৃথিবীর তাপ ও শক্তির মূল উৎস। সূর্য থেকে প্রাপ্ত আলো উদ্ভিদের খাদ্য তৈরির প্রক্রিয়া অর্থাৎ সালোক সংশ্লেষণে ব্যবহার হয়, যার মাধ্যমে গাছপালা শর্করা তৈরি করে এবং অক্সিজেন ছাড়ে। এই শর্করা প্রাণীদের খাদ্য শক্তি হিসেবে কাজ করে এবং অক্সিজেন তাদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয়। এছাড়া সূর্যালোক পৃথিবীতে তাপ সরবরাহ করে, যা জীববৈচিত্র্য ও পরিবেশের উপযোগী তাপমাত্রা বজায় রাখতে সাহায্য করে। আলো দিন ও রাতের পার্থক্য তৈরি করে, যা প্রাণীদের ঘুম, আহার ও অন্যান্য দৈনন্দিন কার্যকলাপে সরাসরি প্রভাব ফেলে। সব মিলিয়ে আলো শুধু উদ্ভিদের জন্য খাদ্য তৈরির জন্য নয়, বরং পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীবজগতের স্বাভাবিক জীবনধারার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 5 নম্বর প্রশ্ন, পরিবেশের দূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে আলোচনা করো। পরিবেশের দূষণ বর্তমান বিশ্বের একটি গুরুত্বপূর্ণ সমস্যা, যা প্রকৃতি ও মানব জীবনের উপর মারাত্মক প্রভাব ফেলেছে। বায়ু দূষণের ফলে বায়ুমণ্ডলের তাপমাত্রা বেড়ে যাচ্ছে, যা জলবায়ু পরিবর্তন ও মেরু অঞ্চলের বরফ গলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। এতে উপকূলীয় অঞ্চলগুলো ডুবে যাওয়ার ঝুঁকিতে পড়ছে। অপরদিকে দূষিত পানি পান করে মানুষ পানিবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছে, যেমন কলেরা, ডায়রিয়া ইত্যাদি। শব্দ দূষণের কারণে মানসিক চাপ, উচ্চ রক্তচাপ, শ্রবণ শক্তি হ্রাসের মতো স্বাস্থ্য সমস্যা দেখা দিচ্ছে। সব মিলিয়ে পরিবেশ দূষণ জীববৈচিত্র্য ও মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে
হুমকির মুখে ফেলেছে, যা দ্রুত প্রতিরোধ করতে না পারলে ভবিষ্যতে ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। 6 নম্বর প্রশ্ন, কিভাবে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে? মানুষের অগ্রগতির ফলে প্রকৃতির উপর আধিপত্য বিস্তার করার ফলে পরিবেশের ভারসাম্য ক্রমে নষ্ট হয়ে যাচ্ছে। শিল্প কারখানা, শহর এবং যানবাহনের সংখ্যা বাড়ার ফলে বায়ু এবং শব্দ দূষণে ভয়াবহ আকার ধারণ করছে। নদীতে কলকারখানার বর্জ্য ফেলা হচ্ছে, যা পানি দূষণের অন্যতম কারণ। কৃষিতে অধিক ফলনের আশায় রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের ফলে মাটির স্বাভাবিক গুণাবলী নষ্ট হচ্ছে। একই সাথে আরাম-আয়েশের প্রতিযোগিতায় মানুষ অতিরিক্ত প্রাকৃতিক সম্পদ ব্যবহার করছে, যা পরিবেশের উপর চাপ সৃষ্টি করছে। এভাবে মাটি, পানি, বায়ু, তাপমাত্রার মধ্যে যে প্রাকৃতিক ভারসাম্য থাকা প্রয়োজন, তা দিন দিন বিনষ্ট হওয়ার ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। 7 নম্বর প্রশ্ন, বায়ু দূষণ কেন মানুষের জন্য ক্ষতিকর? বায়ু দূষণ মানুষের জন্য অত্যন্ত ক্ষতির একটি কারণ। এটি সরাসরি স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব ফেলে। দূষিত বায়ুতে উপস্থিত বিষাক্ত গ্যাস ও কণাগুলো শ্বাস প্রশ্বাসের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে। ফলে শ্বাসকষ্ট, হাঁপানি, ব্রঙ্কাইটিস সহ নানা ধরনের শ্বাসতন্ত্রের রোগ সৃষ্টি হয়। এছাড়াও দীর্ঘমেয়াদী বায়ু দূষণের কারণে ক্যান্সার, হৃদরোগ ও স্নায়বিক সমস্যার ঝুঁকিও বাড়ে। শিশু ও বৃদ্ধদের জন্য বায়ু দূষণ আরও বিপজ্জনক। তাছাড়া বায়ু দূষণের ফলে অ্যাসিড বৃষ্টি হয়, যা ফসল ও পানির উপর বিরূপ প্রভাব ফেলে এবং প্রকৃতির ভারসাম্য নষ্ট করে। একই সঙ্গে এটি গ্লোবাল ওয়ার্মিং এর মতো অন্যতম কারণ, যা পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি করে এবং পরিবেশ ও জীববৈচিত্র্যের উপর দীর্ঘমেয়াদী ক্ষতিকর প্রভাব ফেলে। 8 নম্বর প্রশ্ন, কেন নগরে বস্তির সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পায়? নগরে বস্তির সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাওয়ার কারণ হলো ধীরে ধীরে বেড়ে যাওয়া জনসংখ্যার চাপ। গ্রাম থেকে মানুষ কাজ ও উন্নত জীবনের আশায় শহরে পাড়ি জমায়, কিন্তু নগরে সুযোগ সুবিধা সীমিত হওয়ায় অতিরিক্ত জনসংখ্যার জন্য পর্যাপ্ত বাসস্থান, পানি, পয়ঃনিষ্কাশন, বিদ্যুৎ ও অন্যান্য নাগরিক সুবিধা নিশ্চিত করা সম্ভব হয় না। ফলে নিম্ন আয়ের মানুষজন নগরের আশেপাশে অনুন্নত, অপরিকল্পিত এবং অস্বাস্থ্যকর পরিবেশে বসতি গড়ে তোলে, যা বস্তি হিসাবে চিহ্নিত হয়। এসব বস্তিতে বসবাসকারী সাধারণত শ্রমজীবী, যাদের পক্ষে ভাড়া বাসা কিংবা নিজস্ব ঘর তৈরি করা সম্ভব নয়। এছাড়াও নগর পরিকল্পনার অভাব, ভূমির অপ্রতুলতা এবং সঠিক নীতিমালার অভাব বস্তির বৃদ্ধির অন্যতম কারণ। 9 নম্বর প্রশ্ন, প্রকৃতির মূল উপাদান কিভাবে মানুষের উপর প্রভাব ফেলে? প্রকৃতির 4টি মূল উপাদান মাটি, পানি, বাতাস ও সূর্যালোক মানুষের জীবনযাত্রাকে প্রভাবিত করে। মাটি মানুষের জন্য খাদ্য উৎপাদন এবং বাসস্থানের জন্য অপরিহার্য, কারণ মাটিতেই আমরা ফসল ফলাই এবং ঘর তৈরির উপকরণ পাই। এছাড়াও মাটি ভূমি সুরক্ষা করে, নদীর প্রবাহ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করে। পানি মানুষের জীবনের অন্যতম মৌলিক চাহিদা। পানির মাধ্যমে শরীরের জলীয় ভারসাম্য বজায় থাকে এবং খাদ্য উৎপাদন ও অন্যান্য কাজে পানি ব্যবহৃত হয়। বাতাসে থাকা অক্সিজেন মানুষের শ্বাস প্রশ্বাসের জন্য অপরিহার্য। সূর্যালোক দিন ও রাতের পার্থক্য তৈরি করে, যা মানুষের দৈনন্দিন কার্যকলাপ নিয়ন্ত্রণ করে, তাপ ও আলো সরবরাহ করে এবং জীববৈচিত্র্য বজায় রাখতে সাহায্য করে। সর্বশেষ প্রশ্ন 10, মানুষ কিভাবে প্রকৃতির উপর আধিপত্য বাড়িয়েছে? মানুষ স্থায়ী বসতি গড়ে তোলার পর থেকেই প্রকৃতির উপর আধিপত্য বিস্তার করার চেষ্টা করে। মানুষ বুদ্ধি ও প্রযুক্তির সাহায্যে নদীতে বাঁধ তৈরি করে জমিতে সেচের ব্যবস্থা করে ফসলের উৎপাদন বাড়িয়েছে। পানি শক্তি কাজে লাগিয়ে কলকারখানা চালানো সহ বিভিন্ন যান্ত্রিক উদ্ভাবন মানুষের জীবন সহজ করেছে এবং তাদের চাহিদা পূরণের সহায়ক হয়েছে। আধুনিক প্রযুক্তির উন্নয়নের মাধ্যমে, যেমন ওষুধ আবিষ্কার, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং জলবায়ু নিয়ন্ত্রণের প্রযুক্তি, মানুষের প্রাকৃতিক প্রক্রিয়াগুলোকে নিয়ন্ত্রণ এবং পরিবর্তন করতে সক্ষম হয়েছে। এইসব উপায়ে মানুষের নিয়ন্ত্রণ ও আধিপত্য প্রকৃতির উপর বেড়েছে, যা তার জীবনযাত্রাকে উন্নত করেছে। এই ছিল এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 10টি প্রশ্ন এবং এর সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।